আসমানের মালিক, তোমার কাছে বিচার দিলাম গো, আমার সন্তানের তুমি বিচার করিও। এত কষ্ট করে সন্তানকে মানুষ করছি, আজকে এই সন্তান বলে তার বাবাকে উড়া কোদাল নিয়ে মাঠে যাইতে, বাজান মা সহ্য করতে পারে নাই, মুখ দিয়ে অটোমেটিক একটা বদদোয়া চলে আসছে। বাজান মা দেখলাম জমিনের উপর এইভাবে জোরে একটা থাপ্পড় মারলো। মালিককে যখন এই কথা বললো, বাবা আমার কেমন যেন ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেল, মনে হইল যেন তার দোয়াটা আর সে আজিমে পৌঁছায় গেল। বাজান ঠিক 1 থেকে 1.5 সপ্তাহ যাওয়ার পর এই সন্তান বিদেশে কাজ করতেছে, উপর থেকে কেরেন থেকে বিশাল বড় একটা লোহার টুকরা ছুটে তার পায়ের উপর পড়ে গেছে। পায়ের উপর পড়ার পরে পা দুইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাবা কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও, হ্যাঁ কোন বাবাকে কষ্ট দাও, কোন মাকে কষ্ট দাও? চেনো না মা বাবাকে? মা বাবা যেই দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? একটু জোরে বলেন না বাবা কে? বাজান আমাদের ডোহারের একটা ঘটনা শোনায়। আমি যখন একেবারে ছোট্ট, একটা বাবা মাটি কাটে মানুষের বাড়িতে, কামলা দেয়, আসেন আপনাদের এলাকায় মানুষের বাড়িতে কামলা দেয়। আল্লাহ তাআলা বেশ কয়েকটা সন্তান দান করছেন, জীবনটা কাটায় দিয়েছেন মাটি কাটতে কাটতে। বেজান বড় সন্তানটা যখন বড় হয়, সন্তানটাকে বিয়ে করায়, কিন্তু এই সন্তানের বউটা তেমন ভালো পড়ে নাই। মোটামুটি এই কয়দিন ভালোই চলছে। সন্তানটাকে ভিটামাটি বিক্রি করিয়া বিদেশে পাঠাইছে। এখন বউয়ের পাওয়ার বাইরে গেছে, চিন্তা করে আমার জামাইয়ের টাকা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি চলে। এর পাওয়ারটা কি বুঝেন? কি যে পাওয়ার তার! তার স্বামীর টাকা দিয়া তার শ্বশুর শাশুড়ি চলে। হালাকে এই বেডির ঘরের বেডি চিন্তা করে না, যাদেরকে টাকা দিতেছে তাদের তো আমার স্বামী হলো সন্তান, ঠিক কিনা জোরে বলেন? তারা যদি না থাকতো আমার স্বামী তো দুনিয়ার আলো বাতাসই পাইতো না। এই বেডি, তোমার স্বামী কি কলা গাছ ফুটাইছে নাকি? হ্যাঁ, তোমার স্বামীকে আনলো কারা দুনিয়াতে? তুমি তাদেরকে চেনো না, তাদের সাথে তুমি বাদ করো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। খবরদার, যেই সমস্ত মহিলারা এই সমস্ত কাজ করেন, ভালো করে মনে রাখবেন, একদিন কিন্তু আপনিও বুড়া হবেন, আপনিও বুড়ি হবেন, আপনারও ছেলের সন্তান হবে, তাদেরও কিন্তু স্ত্রী আসবে। যেই রকম করবেন, যেই ইচ্ছা করেনি ওই ইচ্ছা ভরেনি, ঠিক কিনা জোরে বলেন? যেমন করবেন তেমন পাবেন, তেমনই পাবেন। ওই একটা গল্প শুনছিলাম ছোট্ট সময়, ওই যে গ্রামগঞ্জে দেখেন না মহিলারা পুকুর পাড়ে গোসল করতে যায় না, এখন শাশুড়ি পুত্রবধূর কয়, মারে আমার পিঠটা একটু ডল্লা দিত। এখন পিঠ ডলতেছে আর দেখে পাও খালি এমন এমন করে, পাও খালি এমন এমন করে। মা তোর পা এমন করে কে? কয় মা আমি তো জানি না, পাটা কেমনে জানি কিসের জন্য জানি একা একা এমন এমন করতেছে। কয় মা রে আমার বুঝতে বাকি নাই, এই ঘাটেতে আমার শাশুড়িকে বসাইয়া আমি একটা লাথি মারছিলাম, তুই তাড়াতাড়ি আমাকে একটা লাথি দিয়ে, লাথি দেওয়ার জন্য তোর পা এমন করতেছে। যেমন করবেন তেমন পাবেন, খবরদার এমনটা করিয়েন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। বাজান এই চা দিন। সন্তানকে যখন বিদেশে পাঠাইছে, বিদেশে পাঠানোর পরে এবার বউয়ের পাওয়ার বাইরে গেছে। বউ কথায় কথায় শাশুড়ির সাথে ঝগড়া করে। আমি তখন অনেকটা ছোট, ওই সময় আমিও সেখানে উপস্থিত। সন্তান মাতবরদেরকে ফোন দিয়েছে, আমার বউয়ের সাথে আমার মা বাবার সাথে গ্যাঞ্জাম হয়েছে, এটার একটা বিহিত করেন। মাতবররা বসছে, বসার পরে বাবা হঠাৎ করে ছেলে দেখি ফোনে বলতেছে, এত বিহিত করার দরকার নাই, মিলানোর দরকার নাই, আমার বাবাকে বলে দেন আগামীকালকে যেন উড়া কোদাল নিয়ে আবার মাঠে চলে যায়। আগামীকালকে থেকে আমি ভাত টাত দিতে পারব না, তাদেরকে আলাদা খাইতে বলেন, আমার বউ আলাদা খাবে, তারাও আলাদা খাবে। বাজান এই কথা যখন সন্তান টেলিফোনে বলছে, মা দেখলাম এত জোরে একটা চিৎকার মারলো, ও আসমানের মালিক তোমার কাছে বিচার দিলাম গো,
আমার সন্তানের তুমি বিচার করিও, এত কষ্ট করে সন্তানকে মানুষ করছি, আজকে এই সন্তান বলে তার বাবাকে ওরা কোদাল নিয়ে মাঠে যাইতে, বাজান মা সহ্য করতে পারে নাই, মুখ দিয়ে অটোমেটিক একটা বদদোয়া চলে আসছে। বাজান মা দেখলাম জমিনের উপর এইভাবে জোরে একটা থাপ্পড় মারলো। মালিককে যখন এই কথা বললো, বাবা আমার কেমন যেন ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেল, মনে হইল যেন তার দোয়াটা আর সে আজিমে পৌঁছায় গেল। বাজান ঠিক 1 থেকে 1.5 সপ্তাহ যাওয়ার পর এই সন্তান বিদেশে কাজ করতেছে, উপর থেকে কেরেন থেকে বিশাল বড় একটা লোহার টুকরা ছুটে তার পায়ের উপর পড়ে গেছে। পায়ের উপর পড়ার পরে পা দুইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাবা কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও, হ্যাঁ কোন বাবাকে কষ্ট দাও, কোন মাকে কষ্ট দাও? চেনো না মা বাবাকে? মা বাবা যেই দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? একটু জোরে বলেন না বাবা কে? আল্লাহ কবুল করেন। এই বাবা মা বাবা ভালো দোয়া করলেও কবুল করেন, খারাপ দোয়া করলেও কবুল করেন, পদ্য করলেও কবুল করেন। খবরদার মা বাবার সাথে কখনো বার্গেনিং করতে যায়েন না, হ্যাঁ খুব কঠিন। বাজান যখন মায়ের কাছে এই সংবাদ পৌঁছলো, মা একটা চিৎকার মেরে মালিককে ডেকে বলে, আসমানের মালিক, আমি তো সেই দিন বড় কষ্টে এই কথাটা বলেছিলাম, তবে মন থেকে বলে নাই রে মালিক, আমার সন্তানটা নাকি বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট করেছে, আমার সন্তানটা আমার চোখের সামনে পঙ্গু হয়ে থাকবে, আমি মা তো সহ্য করতে পারবো না। আমার যুবক ভাইরা রে, ওই মা বাবার সাথে কখনো হিসাব কিতাব করতে যাও না। মা বাবার যখন যেটা লাগে সেটা দিও রে বাবা। মা বাবা কিন্তু তোমার কাছে তেমন কিছু চায় না। ঈদের সময় মার্কেট করবা বাবা, দেখবা তোমার বউ কিন্তু বড় একটা বাজেট করে, কিন্তু তোমার মা কিন্তু বড় কোনো বাজেট করে না। এর মানে বউ কিন্তু খারাপ বলছে না রে বাবা, বউ বাজেট করতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিষয়টা হলো মা কিন্তু আপনার কাছে বড় কোনো আশা করে না। মা বাবাকে অল্প কিছু দিবেন এতে তারা খুশি, ঠিক কিনা জোরে কন? আমি মাঝে মাঝে ওয়াজ কইরা আমার মাকে 500-1000 টাকা দেই, মা নাও টাকা নাও। মা কয় আমি কি করুম টাকা দিয়া? আপনি নাও, তুমি খরচ করো। মা দেখে একটা মুচকে হাসি দেয়। বাবা বিশ্বাস করেন, এই হাসিটা দিলে দিলের ভিতরে এমন একটা শান্তি লাগে যে এই শান্তিটা তামাম পৃথিবীর রাজত্ব করলে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? মা চিন্তা করে, বাবা তোমার আমার যা লাগে সেগুলো তো কিনেই দাও তুমি, তো আমি টাকা দিয়ে কী করুম? মা রাখো, তুমি তোমার কিছু খাইতে মনে চাই, তোমার কিছু কিনতে মনে চাইতে পারে, ও তোমার 2-1টা নাতি নাত করাইলে তাদেরকে কিছু দিবা। দেখা যায় মা কতটা খুশি হয়, অথচ দেখা যায় 2, 4, 500, 1000 টাকা আমাদের কতভাবে খরচ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? কতভাবে খরচ হয়ে যায়, অনেক কঠিন। আল্লাহ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী আমার ডেকে বলেন, উম্মতেরা রে, মা বাবার পদতলে হইল, মায়ের পদতলে হইল মালিকের জান্নাত। রিদর রব্বি ফিরদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী আমার ডেকে বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ মা বাবা যদি খুশি থাকেন, খুশি হন কে? আরো জোরে বলেন কে? মা বাবা যদি বেজার থাকেন, বেজার হন কে? আল্লাহ বেজার হয়ে যায়। এ আমার কানাইপুরের যুবক ভাইরা রে, তোমাদের পা দুইটা ধরে বলি রে যুবক, মা বাবার সাথে কখনো অন্যায় করতে যাও না, মা বাবাকে কখনো কষ্ট দিতে যাও না। কারণটা কি জানো না? এই মা বাবা তোমাকে বড় করতে গিয়ে যে কতটা কষ্ট করছে। এই ময়দানে দেখবেন এমন কিছু লোক আছে
যাদের বাবা দুনিয়াতে ছিল কিন্তু তেমন টাকা পয়সার মালিক ছিল না, দেখা যাচ্ছে ঈদের দিন চলে আসছে, আপনার মা ডেকে বলছে আমাদের কোনো ঈদের মার্কেটের দরকার নাই, আমার ছেলেটাকে একটা নতুন জামা কিনে দেন। ঠিক কিনা জোরে কন? মা বাবা নিজে নতুন জামা কাপড় নেয় নাই বাবা। ঈদের দিন বাবা ঈদগাহে গেছে, ঈদের নামাজ পড়তে গেছে, সেরা জুতা পইরা, সেলাই করা জুতা পরিয়া, সেরা লুঙ্গি পইরা, সেরা পাঞ্জাবি গায়ে দিয়া, কিন্তু আপনাকে আমাকে এই বাবা কিন্তু ঠিকই নতুন জামা কিনে দিয়েছে। এ বাবা দেখবেন আমাদের মায়েরা যখন পাশের বাড়িতে আমাদের চাচিরা যখন পিঠা আটা বানায়, দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে পাশের বাড়িতে গিয়েছে, পাশের বাড়ি চাচি ডেকে বলে ভাবি নেন একটা পিঠা খান। দেখবেন আপনার আমার মা ওই পিঠাটা নিজে না খাইয়া আঁচলের নিচে করে আপনার আমার জন্য নিয়ে আসছে। ঠিক কিনা জোরে বলে? এর নাম হলো মা, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন। আমি একটা কথা বুঝি না, সন্তান বিয়ে করার পরে, সন্তানের বাবা হওয়ার পরে কেমনে মা বাবাকে ভুলে থাকে, আশ্চর্য লাগে। বরঞ্চ আমি তো মাঝে মাঝে আশ্চর্য হই, আমারকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন 4.5 বছর বয়স, ওর মা যখন ওকে লালন পালন করে তখন আমি মাঝে মাঝে এক ধ্যানে তাকায় তাকায় ভাবি, আরে আমার সন্তানকে আমার বিবি যেমনি লালন পালন করতে